আর বেশ আমরা খানিত কন্ট্রোল নাই। আমরা ইলাও হয় আরে খাইয়া দিয়া মরজ এথাও আটো আস ও খাসাও খাইয়া কম দিনে মড্ডা পেটো বেমার হইয়া নানানটা অ্যাপেন্ডিস হইয়া সিএনসার হইয়া মড্ডা খালি কারণ কিতা আমরা খানিত কন্ট্রোল নাই। হিন্দু মানুষ বালা ডাক্তার বালা শিক্ষিত মানুষরে দেখবা সপ্তাহে 2 দিন ও মাথা মাছ খার, সপ্তাহে 1 দিন মাংস খার, আর বাকি সব দিন নিরামিষ, বেমারও কম, খরচও কম, বাঁচিল সপ্তাহ বলা না কোন যায়। আমরা আরো বড় গপ দিই বার খাই লাস না 8 কেজির বাউসি পোয়ালিস না বুঝছেন, আর হিবা মসজিদের মুঠি আটকায় বুঝতে দেখো মসজিদের মুঠি রয়েছে 2 মাস বহায়া লোহা যান না হিবা 8 কেজির বাউস হিবা বড়গুর মাথা বুঝতেছেন নি। ও আমরা মুসলমান দুঃখ লাগে কোনো সময় মনে কিচ্ছু আনবা না হতার প্রসঙ্গে কইয়া আরে কোনো ঋণ আর ঋণ হিবা বড় মাছ খাইতা রবা খাকুয়া কোনো অসুবিধা নাই, মাছ খাকুয়া গোস্ত খাকুয়া খাইতা ওলা বাটে খাইতা, আপনার যে পরিমাণ ইনকাম তা পরিমাণ আপনি লিমিটেড চলতা হিসাবে কাকুয়া বেমার আজার কম হইব। ও কিছু আগে আহমদ আলী সাহেবে বয়ান করছেন তাই বেশি বিজ্ঞান সায়েন্স নিয়ে ওয়াজ করেন খানির ব্যবহারে অতা ব্যবহারে মাতন, আমিও কোনো সময় মাতি। আমরা বেশিরভাগ ক্ষতির আমরা খাইয়া মরি গেলাম, আমরা বাস বিস নাই যেটা আছে সাফে খানি বুঝাইছেন নি। এক লগে কয়েক আইটেম খাই নাই, কয়েক আইটেম আমরা খাইলাই এর লাগি খানিরে কন্ট্রোল করুক। আমরা মুসলমান হলে খানির যত সময় কন্ট্রোল হয়েছি না আমরা বেমার কমতো না, যার কারণে বেমার হয় আপনার হইব আমার হইব কম বেশ। আমারও বেমার আছে, বেমার হইলে কিছু মানুষের দিল নরম থাকে, মানুষে আল্লাহরে ডরায়, এর লাগি বেমার হইলে মানুষে ডরাইব আল্লাহর কাছে কান্দিব দোয়া করব তার গুনাহ মাফ হয় ঠিক আছে। তবে নিজে নিজে যাচ্ছিয়া বেমার বানাইবা না, বলে বেমারি আপনি হইবা না। তবে আমি একটা ঔষধের কথা বহু জায়গায় জায়গায় কইছি, আবারও আজকে কইয়ার বুখারী শরীফের হাদিস হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। এই খালি জিরা সাধারণ জিনিস, বাজারে কিনতে পাওয়া যায় খালি জিরা। সকালবেলায় 3 আঙ্গুলে যতটা উঠিব খালি জিরা সকালবেলা আপনি খাইয়া যাবা, দাইম করিয়া খালি জিরা আপনি খাই। হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন, হর বেমারের শিফা, সব বেমারের শিফা, ইল্লা সাম, মৌত ব্যতীত সারা বেমারের শিফা। এর লাগি খালি জিরা প্রত্যেক দিন দাইম করিয়া খাইলে আল্লাহ সব বড় বড় বেমার দে আস্তে আস্তে আল্লাহ শিফা দিবা। খালি জিরা হাপ্পা আস্তা খাইতে পারেন না, হালকা বাজিয়া বা কড়া রদিত দিয়া দেখবা শক্ত হয়ে গেছে, কড়কড় হয়ে গেছে, বাদে কুটি লিবা, মিডিয়াম ভাবে রাখবা, ওলা খাইবা। আস্তা আমিও খাইতাম পারি না, কুটিয়া একটু জুরি করিয়া আর ছাতু করিয়া আপনার তোর দোয়া খাই। খালি জিরা খাওয়ায় কয়েকটা উপকার পাইছি, কয়েকটা জিনিসের উপকার মিলছে, ফায়দা মিলছে, যার কারণে খালি জিরা ইনশাল্লাহ খাকুয়া সারা কিনিয়া নিয়া পয়লা কয়েকদিন বেজুত করবো, তিত্তা করবো। আচ্ছা সিবাইন না জানি এমনিও গিলিলে জানো দলের বা বনজামরার ভাতাও খাওয়া যায় বুঝেছি, আমবুরুজর লক্ষ্য খাওয়া যায়, যেহেতু জানো ধরিলাই সে কইব না তিত্তা জীবনে খাই না। এখন দেখা যায় আমবুরুজর লত খালি সিবাইয়া খাইতে কিতো হয়েছে রে বলে পেটো কিতো হয়ে গেছে, তিত্তা খাইতাম ডাক্তারে কইছে। ও জানো ধরিয়া আনলে খাই আগের তাকে কিছু খাকুয়া, আশ্বিন কাটি আইছে সরতার ভাতা খাকুয়া, মাঝে মাঝে তিত্তা খাকুয়া, তিত্তা অধিক খাই না জানে। আমি কইয়া যাই আর খাইলতে শুরু করিয়া 6 মাস খাইতে কিডনি ডাউন করে দিবা বুঝাইছে। ডাক্তার সকল আসুন জিকাইবা, অন্য আমার জয়নাল ভাই আইসুন, জয়নাল মীরা, তাই কইতে পারবা যে বিশেষ করিয়া সেও যদি বেতালা তিত্তা খাইলায় তে শেষ কিডনি খাইবে লাগে, লাইনে খাইতা, লিমিটেড খাইতা, বেশি খাইলে কিডনি দেব গিয়া। আমরা আর কিছু যুব সমাজ ভাইয়ান সচেতন আপনার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে বাইরে। বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্কের উপরে এত বেশি আমরা ভাইয়ানতে জোর দিছ না ভাই, তোমার একটা লাইফ আছে, জীবন আছে, তুমি খেয়াল করো। ইতার মধ্যে কেমিক্যাল বেশি ইচ্ছা যাচ্ছে খাইতে খাও। ও যেন বেশিরভাগ যেন পেপসি আর বিভিন্ন ধরনের জিনিস আছে কেমিক্যাল আর জিনিস, ইটা বেশ খাই না জানি। কিছুদিন আগে একটা ছেলেওয়ালা রোগ ধরা পড়ছে, বেঙ্গালুর লইয়া গেছেন, 17 লাখ লাগে লিভার বদলাইতে গিয়া বলে এখানে গিয়ে খুব বেশি লাল একটা স্ট্রিং বেশি আসলটা খাইতো, স্ট্রিং একটা বার হয়েছে। ওগু বুঝিন 1 বছর থেকে সাফে খায়, রোজ বুঝিন 2টা লাগে তার বুঝেছেন, সকালে একটা আর একটা বাড়িত নে রাইত ভাত খাইয়ালে খায়, এটা বুঝিন অজম হয়, হাসাও অজম হয়। আমিও কয়েকটা খাইছিলাম পয়লা যেমন বাদ দিয়ে ডরাইয়ে,
আমারে দুই একজন একজন লাল বুঝবাইছে নি সরম নাই আমি খুব কম খাইছি আমি লইয়াও খাওয়ার যাই না দুই একজনে বলে দিয়ে বলে হাক্কা এনার্জি আইবি বুঝলি এনার্জি আর বুঝাইছে তেও ও ওটা খাইয়া ডাক্তারে কইল কত অল্প বয়স 18 বছরের ছেলে তার লিভারটারে একবারে কন্ডেম করিল কারণ কিতা খাইছো তোমার লাইফে উঠিয়া কইছে আমার লাইফে সব থেকে বেশি আমি ঠান্ডা জিনিস খাইছি কোল্ড ড্রিঙ্ক খাইছি বলে ঠান্ডার মধ্যে কিতা বেশি খাইছি কোনটা খাইছি পেপসি না কোকা কোলা বলে আগে খাইছি কোকা কোলা পেপসি ওটা খাইয়া খাইয়া আইসি আর ইদানিং প্রায় বৎসর দিন দেখিয়া ও লাল লগুর নাম কইছে স্টিং যেগু এনার্জি ডাক্তারে যেমনে শুনছে কইছে ও গিয়ে হাম করছে ইগু বুঝিন অত মারাত্মক ইটা সেও যুবক বাইন যদি খাইন ছাড়ার চেষ্টা করক কোয়া ইটা একত মাস খাইয়া দেখবা আস্তে আস্তে লিভার ডাউন মারা ধরছে উপস্থিত আরাম পাইবা এমন দুর্বল করব 18 বছরের ছেলে আর বাসা অসম্ভব 17 লাখ করছিতে ওর মানুষ যায় জি না 17 লাখ করছিলে লিভার পাল্টানি হইতো বদলানি হইতো বেলুর লিয়া গেছেন বর্তমান যার জন্য হতার প্রসঙ্গে কইলাম ভাই জীবনের মূল্য আছে দাম আছে সেই বেখাক্কা যে কোনো জিনিস ব্যবহার করক্কা খানিরে কন্ট্রোল করক্কা আপনার আমার জীবনে খাইতেওয়ালা হিসাব লাগবো কিয়ামতর দিন ওলা জবাব দিতে লাগবো বাবা উরি খালি খানি না ফরর হক ফরর ঋণ তুইয়া উরি খানি না লাইনে খাকুয়া ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করক্কা আর হারাম জিনিসটাকে বাঁচার চেষ্টা করক্কা হারাম জিনিসটাকে বাঁচার চেষ্টা করক্কা রসুল্লাহ মেরাজ যাওয়ার পরে দুই গুরুর শাস্তি দেখিয়া রসুল্লাহ খুব বেশি ডরাইছেন আরো কয়েক গুরুর শাস্তি দেখছেন দুই গুরুর শাস্তি দেখছেন আল্লাহর রসুলে দুই গুরুর কথা কইয়া রসুল্লাহ প্রথম আসমানে গিয়া দেখলা এক গুরু মানুষ রক্তর পুষ্করণীর মধ্যে খালি হাবুডুবু গাইতরা আল্লাহর রসুলে প্রশ্ন করেন জিব্রাইল কোন কারণে এরা রক্তর পুষ্করণীর মধ্যে খালি হাবুডুবু গাইন ওই সময় হযরত জিব্রাইল উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ আপনারে অনুমান দেখানি হইছে কিয়ামতের দিন এক গুরুর ওলা শাস্তি হইব প্রথম পর্যায়ে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সুদর মধ্যে লিপ্ত থাকবা সুদ খানেওয়ালা হইবা এই সুদ খানেওয়ালা বন্ধ হলর লাগি আল্লাহ রক্তর পুষ্করণী বানাইয়া রাখছে এরা খালি হাবুডুবু গাইবা কিনারা পাইতো নাই সাইটে যাইতে চাইব ফরিস্তলে মুখর মধ্যে ভাতর দিয়ে ইটা মারবা নবীজে দেখিয়া মেরাজর ঘটনা তাঞ্চন ঘুরিয়া আসে সাহাবায়ে কেরামরে শুনাইলা আর কইলা আরেক গুরু দেখছেন পেটটা ফুলিয়া খদুর মতো মুখের দিকে দুর্গন্ধ নজিসের মতো জিনিস বাইর হইতে আছে জিব্রাইল দে তার কারণটাকে জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হইল গিয়া নেশাজাক্ত জিনিস খানেওয়ালা যারা নেশা পান করেন মন হরক্কা মদ এইভাবে নেশা পান করনেওয়ালা আর শাস্তিটা কিয়ামতের দিন প্রথম পর্যায়ে হইব পেট ফুলিব আর মুখের দিকে দুর্গন্ধ নজিস বাহির হইব হাসরের ময়দানও মানুষে এরারে দেখিয়া খালি ঘৃণা করবা খালি সরিয়া যাইবা এর লাগি বিশেষ করিয়া আল্লাহর রাসূলে আরেক গুরুওয়ালা দেখছেন হাসরের ময়দানও দেখছেন হালকা পাতলা আগুনের একটা কাপড় লাগাইল মহিলাদের গায়ের মধ্যে এই কাপড়টা দেখছেন আর মহিলাক লাগালে চিৎকার খড্ডা জিব্রাইলটা প্রশ্ন করেন জিব্রাইল কারণটাকে জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এক শ্রেণীর মহিলারা স্বামী তাহা সত্ত্বেও এমনভাবে জমিনের মধ্যে চলব স্বামীর নাফরমানি করব স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবা স্বামীর সঙ্গে খালি বাদ ব্যবহার করবা যার জন্য স্বামী কাপড় কিনিয়া আনিয়া দেওয়ার পরে পছন্দ হইতো নাই স্বামী দিলাইছন গাড়ি ভালো একটা ভারী কাপড় বলে না হালকা কাপড় লাগে এইভাবে অভ্যাস যে মহিলাদের মধ্যে থাকবো এইভাবে মহিলাদের শাস্তি হইব কিয়ামতের দিন তাদের পরনের মধ্যে আল্লাহ আগুনের ফরদ দিয়া পাতলা একটা কাপড় বানাইয়া গায়ের মধ্যে লাগাইবা যার জন্য স্বামী যদি একটা কাপড় বাজার থেকে কিনিয়া আনেন এই কাপড়টারে মহিলা হলে গ্রহণ করতা আর হইতা বলে আমি ও ধরনের কাপড় চাই স্বামীর সঙ্গে নিয়ে বাজারে গিয়ে আপনি পছন্দ করেন স্বামী কাপড় দেওয়ার পরে কোনো মহিলা হলে জেংড়ি মারিয়া কাপড় দিয়ে রিটার্ন করবা না স্বামীর সঙ্গে নাফরমানি করলে এইভাবে শাস্তি হবে কিয়ামতের দিন যার জন্য আরেক গুরু দেখছেন শুধু পুরুষ জাত এরারে পরিস্থ হলে গুরুজ দিয়া বাড়িয়া আগুনের পাহাড়ের দিকে মানে অগ্রসর করাইতে আসয়
ও জিব্রাইল এরা খারা কোন কারণে? জিব্রাইল উত্তরে দিন, ইয়া রাসূলুল্লাহ, এরা অগুর মানুষ, কিয়ামতের দিন আপনারে দেখানি হইছে দুনিয়ার যে আওলাদ হলে গুরু খালি পুরুষ জাত, বেশিরভাগ আওলাদ হলে কষ্ট দিন মা এবং বাবারে। মা বাবার নাফরমান আওলাদ হল যারা হইবা, মা বাবার নাফরমান আওলাদ হলরে ফয়লাও ফরিস্ত হলে গুরুজ দিয়া বাড়িয়ে গিয়া জাহান্নামের মধ্যে নিয়া ভালাইবা। আমার নবী মেরাজর ঘটনা টাঞ্চন দেখিয়া সারা বর্ণনা করছেন বাবা, এর লাগি এই ধরনের বুড়া খাস থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। যার জন্য বিশেষ করে এই যে ইসালে সওয়াব আপনারা মাহফিল আয়োজন করছেন, এই মাহফিল খানটা আল্লাহ যেন চিরস্থায়ী জারি রাখে, আপনারা জারি রাখছেন, আরো এইভাবে জারি থাকতো মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তৌফিক দেখবা। অনেকর মা নাই, অনেকর বাবা নাই, জমিন থাকি বিদায় হয়ে গেছেন, পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, মসজিদ তকলর দোয়া লওয়ার চেষ্টা করক্কা। আর ভারেন না সপ্তাহে একদিন আপনার মা এবং বাবার গিয়ে আপনি জিয়ারত করক্কা। সপ্তাহে একদিন যায়, সপ্তাহে বলা জুমাবারে গিয়া জিয়ারত করলে এক নফল হজর সওয়াব মিলে। আর কবরিস্তানের দ্বারা গিয়া, কবরিস্তানের দ্বারা গিয়ে আপনি কি করবা না, অযথা সময় নষ্ট করবা না। আল্লাহর বন্দেগান কবরিস্তানও গিয়া যদি অযথা খালি সময় নষ্ট করেন, মানুষের দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। আর কবরিস্তানের যদি গাছর ফল যদি আউরি খাইলাই উচিত মূল্য দেন না, দিল মুর্দ হয়ে যায়। বাচ্চারা খাইলে স্মরণ শক্তি কমি যায়, পড়া পাইন না। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য আপনার আমার কবরিস্তানটি হেফাজতে রাখতাম, গরু ছাগল গান রাখার জায়গা না উঠাইতাম না, কবরিস্তানের মধ্যে গিয়ে পড়াশোনা করতাম, কবরিস্তানের মইয়িতর লাগি আমরা দোয়া করতাম। আমরা ইলে একদিন বাবা খবরবাসী হইম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেব। আমরার নবী মদিনার জমিনের মধ্যে শুইয়া আছেন, যে জায়গা সম্পর্কে হইছে কাবদাতুল বাইদা। কাবদাতুল বাইদা মানে আলোকিত একটা জায়গা, নূর, এমন আলোকিত, এমন ফর্সা, এমন সুন্দর সুগন্ধ একটা জায়গা, যে জায়গার মধ্যে রাহমাতুল্লিল আলামিন শুইয়া আছেন নবীজি মদিনাত। যারা গেছেন দেখছেন, আর যারা গেছেন না আল্লাহ নিবা গেলে দেখবা রাসূলুল্লাহর দ্বারো হজরতে আবু বকর, আর আবু বকরের দ্বারো ইলাগিয়া হজরতে উমর। ও তিনজন। আর খালি জায়গা আছে, দ্বারো যাইতে দেয় না একবারে পুলিশে, আগলা তাকে অনুমান করা যায়, জালির হেরেদি দেখা যায় তুরা তে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জাগা রাখা। তাইন তো নবীর উম্মত হিসাবে আইবা, কিয়ামতের আগে 40 বছর মানে কলিমার দাওয়াত দিবা, রাজত্ব করবা, দাজ্জাল ডে হত্যা করবা। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান লাগি জাগা রাখার নবীজির রওজা মুবারকর দ্বারা। সুবহানাল্লাহ। আর নবীজির পাশে কেউ আর জায়গা পাইলা না, হজরতে আবু বক্করে পাইলা। আবু বক্করে পাইলা, আবু বক্কর তো প্রশ্ন করলা, বলে তুই মরিয়াল্লে খানো? বলে আমার জায়গা মরিয়া আল্লে রসুল্লাহ রোজার দ্বারক গিয়া হইও। বলে আবু বক্কর দে খানো রাখতাম, রসুল্লাহ রোজার তাকে যদি জোয়াব আয় তে দ্বারক তাইন যেন কইবা অন আমারে জায়গা দিও, তান জোয়াব যদি দ্বারো দিয়া, জোয়াব যদি আয় না তে জান্নাতুল বাকিত দিলাই। সুবহানাল্লাহ। আবু বক্করর ইন্তেকালর পরে রসুল্লাহ রোজা মুবারকর দ্বারো লইয়া গেলা, গিয়াল্লা বল ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী বন্ধু মায়ার সাহাবী আবু বক্কর লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ রোজা মুবারক থেকে জবাব আইছে, আমার বন্ধুরে আমি বন্ধুর পাশে লাগা দাও। সুবহানাল্লাহ। যে আবু বক্কর দে তাফসিরে আজিজি টানছন, তফসিরে আজিজি এক তফসির আছে, তফসিরও আনছন, তফসিরে আজিরের মধ্যে আনছন হযরত আবু বক্কর দে খুদ আল্লাহ সালাম দিছ। সুবহানাল্লাহ। বলে কিলা, একদিন আবু বক্কর আর রাসূলুল্লাহ ওয়ালা বসা অবস্থায় জিব্রাইল আইছেন, আয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বক্কর রে দেখিয়া আমি অবাক লাগছি। বলে কিতা? আবু বক্করের গাত খাপড় চুবড়িটা কিছু ফাটা ছিঁড়া দেখি, তার কারণ বুঝলাম না। আর আমি আইছি আবু বক্করের একটা খুশির সংবাদ লইয়া। বলে কিতা? বলে খুদ আল্লাহ কইসন আবু বক্করের তাই অলাখ সন্তুষ্ট, অলাখ খুশি, আল্লাহ সালাম দিছন, কইসন আবু বক্কর দিকে সালামও দিতাম আর আমি জবাব লইয়া যাইতাম। সুবহান। ওই সময় রাসূলুল্লাহ কইলা, জিবরাইল, আল্লাহ আমার আবু বক্কর দিয়ে সালাম দিতা নানি, আর আমার আবু বক্করের অবস্থা কেন হইল জানো না?
আমার আবু বক্করে ঘরের মধ্যে কোনো সামান রাখেন না বলে খেনে ইয়া রাসূলুল্লাহ, বলে আমি জিহাদর ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে কোনো সময় এলান করতাম বলে যে যেটা আমারও সাহায্য করো। আমার আবু বক্করে আর না পারলে গরত থাকি বাসন মানে হান্ডি ওটা লইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আইজ গরত কিচ্ছু নাই, বাসন ওটা লইয়া আইছি, ওটা বিক্রি করিয়া আপনি কাজে লাগাবা, ইসলামের জন্য আপনি কাজে লাগাবা। সুবহানাল্লাহ। কানরে আল্লাহ সালাম দিতাই না নাম যেন গড় কিচ্ছু নাই হান্ডি বাসন লইয়া গেছেন বুধবাই ত্রাণ ওটা বেশি আপনি জিহাদর ক্ষেত্রে কাজে লাগাবা। সে কইলা হজরতে আবু বক্করের কথা আল্লাহ রসুলে কইলা, ও আবু বক্কর নবীজির খেদমত দারো শুইয়া আছো, যার কারণে নবীজির রওজা মোবারক দেখলেন, দেখবা রসুল্লাহ রওজা মোবারক 1 সেকেন্ড বা 1 মিনিট জিয়ারত বন্ধ নাই, সালাম বন্ধ নাই। বাবা গেলে দেখবা নমাজের সময় যদিও পুরুষ লোক বন থাকল আউটসাইড থেকে দেখবা এক দূরায় সালাম জানাইতরা সুযোগ পাইলি চলো সময় খালি। কিছু মহিলা হলে দেখা যায় এরা নমাজও নাই, এরা খালি সালাম জানাইতরাম, যার কারণে নমাজের সময় সামান্য সময় বন্ধ, আর বাকি সব সময় দেখা যায় নবীজির সালাম দিদরা। আমরা দেশ যদি কয়েকজনে সালাম দেই না বাবা, নবীজির সালামের কমিয়র না, আমার নবীর সালাম 1 মিনিটও প্রায় বন্ধ নাই। আমরা যদি কেউ শ্রদ্ধাও যদিও করি না, তাহলে আল্লাহর মেইন গড় যেখানে কাবা গড় বাইতুল্লাহ শরীফ, এমন এক গড় যে গড়ে মানুষে নমাজের সময় ব্যতীত সব সময় মানুষে চক্কর দিতে আসন তোয়াফ করডা, আর এই গড়ের দিকে শ্রদ্ধা করতে আসুন 1 মিনিট খালি নাই। যার কারণে আমরা যদি কয়েকজনে শ্রদ্ধা করি না আল্লাহর কোনো কমি হইতো নাই, নবীরা যদি সালাম দেই না কয়েকজনে কমি হইতো নাই। আমার নবীজির সালাম দেনেওয়ালা কোটি কোটি বন্দা বান্দি হল আল্লাহ জমিন রাখছন, আমরা কয়েকজনে দেই না, আমরার কম আর আমরার ক্ষতির। যার কারণে নবীজির খেদমত গিয়া আপনারা আমার সালাম দেই, কিন্তু যদিও সালাম দারোগে দিতাম পারি না, ইন্ডিয়ার জমিন তাকিয়া যে কোনো পৃথিবীর প্রান্ত থাকি সালাম দেখবা এই নবীজিয়ে সালামর খবর তাই নিজে শুনতে পায়। লাইসা মিন আবদিন ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা। আল্লাহর রাসূল রে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনারে যদি কেউ সালাম দে আপনি সালামর খবর ফাইননি বুঝেননি? নবীজি ফরমান, পৃথিবীর যে কোনো জায়গার থাকি যদি আমার কেউ সালাম দে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সব শুনতে পাই। সাহাবী বলে আবার ফরমান, কুলনা বাদা ওফাতিকা, আপনার ওফাতর পরেনি? বলে হ্যাঁ। কালা বাদা ওফাতি, আমার ওফাতের পরেও। ইন্নাল্লাহ হাররামা আলাল্লাহ রাদি আন তাকুলা সাদাল আম্বিয়া, কারণ নবী অগলর জিসিম রে আল্লাহ মাটির লাগি হারাম করে দিছন খাওয়া, মাটিয়ে নবী অগলর জিসিম রে কোনোদিন খাইতে পারছে না আর পারত নাই। যার জন্য আল্লাহর বন্দেগান আমাদের নবীর দারগে সালাম দিতাম আমরার আশা আছে, আছে না না আছে। যদিও যাইতাম পারি না, আমরা ইন্ডিয়ার জমিন থাকি নবীজির খেদমত আমরা সবে আমরা সালাম জানাই, সবে একবার আমরা এক বাক্যে সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়ে মদিনে জানে ওয়ালো, মুঝে খাকে বানা লো, রাহে তৈবা को दिखा दो, मेरे आका को सुना दो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम
আলাইকা সালাওয়াত सय्यदे सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়া যে আপনার কোলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম যাইও রে পশ্চিমাল বাতাস জানাইও মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আসিও আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আখেরি সাজন সাজাইয়া ভাই বন্দে দুলহা বানাইয়া কবরে রাখিবা যখন সম্মুখে তাকিয়া তখন ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাসরে সঙ্গে রাখিও উম্মতি বলি ডাকিও কাউসারের পানি পিলাইও মিজানের দারে তাকিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম बेजाय रब मेरे दुरूद सलाम बेजाय रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह
ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই সালে সওয়াব মাহফিল দে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমি এক নগণ্য যে আলোচনা করলাম কবুল ফরমাও। আমি শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা পাঁচ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বুড়া রাস্তার তাকে আমরা রে ঘুরাইয়া নেও বাঁচাইয়া রে ভাইয়া আল্লাহ মর্দ শয়তান তাকে আল্লাহ আপনি আমরা রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মাহফিলে আমরা আছি কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40, কেউ 20। আল্লাহ আমরা জীবনটা আমরা যার একদিন করে হায়াত থাকি কমের ইয়া আল্লাহ, কিন্তু জীবনে কোনো বালা খাম আমরা করতাম পারলাম না ইয়া আল্লাহ। সাহাবী অগলর জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরা 10 ভাগের 1 ভাগ আমরা করতাম পারছি। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরারে সাহাবী ওগুলোর লাগান জমিনের মধ্যে আমরারে চলবার তৌফিক দেও। নবীজির সুন্নত মোতাবেক আমরারে চলবার তৌফিক দেও রে ভাইয়া। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার কোরআন মোতাবেক চলবার তৌফিক দেও। আমরার দিল আপনার দাতর খৌফ এবং ডর রে ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ হাসওয়ারি এলাকার নয়া পুরানা তামাম মইয়িত হলরে মাফ করি দেও। মইয়িত হলর কবরের মধ্যে বেইন্তিয়া রহমত নুজুল ফরমাও, কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। যারা এই এলাকাত মহল্লা জিন্দা সন্নে কামল বখশি দাও, সিলা রহমি পয়দা করি দেও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ কমিটির মানুষে মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ, এরার জিন্দেগিরে উজালা ফরমাও, হর নমুনার বালাই নসিব ফরমাও। যারা ব্যবসা বাণিজ্য দোকান লইয়া আছেন আল্লাহ, দোকানের মধ্যে ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত করুন। আমরা যেটা বাইয়ান বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি বিভিন্ন জায়গাত আছেন আল্লাহ, ইতারে আপনি হেফাজতে রাখিয়ে রে ভাইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করি দেও। আয় আল্লাহ আমরা বিমারি হলার বেমার দে শিফা দান করি দেও ইয়া আল্লাহ। মুসিবত জাতা হলরে মুসিবত থাকি উদ্ধার। কত বেমারি হল আছেন, সুগার বেমারি, কত ধরনের বেমারি হল আছেন আল্লাহ। আল্লাহ এটা মানুষের বেমার খানাই আপনার কুদরত শিফা দেন। আমরা আরো যত বাইয়ানতে দুয়ার চাইন বড় মায়া করেন আল্লাহ। এটা মন্দা হলরে দুনিয়া পগ আখেরাত তোর গাটো মায়া কান্তা করি। যারা ড্রাইভারি করেন গাড়ি ঘোড়া চালাইতরা সব সময় আল্লাহ ইতারে আপনি অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমাতো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকের দিলর নেক আশারে পুরা ফরমা আল্লাহ। আমরার মৌত খান্তা ইমান ইমত নসিব করিও। কবরে হাসরে মিজানে আল্লাহ আপনি আমরার সাহায্য খান্তা করিও দয়া আল্লাহ। আর কিচ্ছু যদি পারি না আপনার কাছে দেখাইতাম আল্লাহ, একমাত্র কইতাম পারবো আমরার নবীর লাগে আমরার মায়া আসলো রে ভাই আল্লাহ রহমান রাহিমিন। আল্লাহ আর কিচ্ছু তো যদিও থাকে না, মুসলমানি লিস্ট তো আমরার নাম আছে না রে ভাই। কিয়ামতের দিন আল্লাহ নবীজির শফাআত কান আমরার লাগি নসিব করিও, আর আপনার দিদার কান্তা নসিব করিও। জান্নাতের মধ্যে হুজুর আপনারে জায়গা দিও রে ভাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله